একসময় এমন এক মুহূর্ত এসেছিল যখন সৃষ্টি নিজেই থমকে গিয়েছিল। এক মহালীলায় ভগবান বিষ্ণুর স্পর্শে মহাদেবীর কণ্ঠে গভীর চিহ্ন ফুটে উঠেছিল। সে চিহ্ন কেবল আঘাতের নয়, সে ছিল এক ভয়ঙ্কর লীলার সাক্ষ্য। সৃষ্টির ভার বহন করতে না পেরে যখন আদি শক্তি মহাদেব থেকে বিচ্ছিন্ন হলেন, তখন শূন্যতায় ডুবে গেলেন পশুপতি। সব দায়িত্ব ছেড়ে তিনি প্রবেশ করলেন গভীর সমাধিতে। নারায়ণ জানতেন মহাদেব প্রাণের রক্ষক, কোনো জীবের ওপর অন্যায় তিনি সহ্য করতে পারেন না। এই সত্য প্রমাণ করতেই নারায়ণ আদেশ দিলেন গরুরকে নাগদের বিরুদ্ধে অভিযান চালাতে। আকাশ কেঁপে উঠল যখন গরুর আক্রমণ করলেন নাগরাজ বাসুকীকে। দুই মহাশক্তির সংঘর্ষে পরাজিত হলেন বাসুকী এবং ব্যথিত কণ্ঠে ডাকলেন মহাদেবকে। ডাকে সাড়া দিয়ে যুদ্ধক্ষেত্রে আবির্ভূত হলেন মহাদেব। তিনি আদেশ দিলেন বাসুকীকে ছেড়ে দাও, কিন্তু গরুর স্থির। তিনি বললেন, এ আমার নারায়ণের আদেশ, আমি পিছু হটতে পারি না। এই কথায় মহাদেবের ক্রোধ সীমা ছাড়ালো। ত্রিলোকে অন্ধকার নেমে এলো। গরুরের প্রাণনাশ নিশ্চিত ছিল। ঠিক তখনই নারায়ণ নিজে উপস্থিত হলেন। তিনি বললেন, মহাদেব, গরুরকে হত্যা করা যাবে না, কিন্তু লীলা এখানেই থামেনি। দুই মহাশক্তির মধ্যে শুরু হলো ভয়ঙ্কর যুদ্ধ। যুদ্ধ দ্রুত শেষ করতে নারায়ণ মহাদেবের কণ্ঠ চেপে ধরলেন। সে ধরন ছিল এতটাই প্রবল যে মহাদেবের কণ্ঠে স্থায়ী চিহ্ন থেকে গেল। এই কারণেই মহাদেব পরিচিত হলেন শীতকণ্ঠ নামে। কিন্তু ক্রোধের মুহূর্তে মহাদেবের ত্রিশূল নারায়ণের বক্ষে আঘাত হানল। ক্ষতবিক্ষত নারায়ণকে দেখে মুহূর্তেই অনুতপ্ত হলেন মহাদেব। তিনি ভাবলেন, ক্রোধে আমি কি করে ফেললাম? নিজের শক্তিতেই তিনি সারিয়ে দিলেন নারায়ণের ক্ষত। তখন নারায়ণ হেসে বললেন, এ সবই আমার লীলা। সৃষ্টির ভারসাম্য রক্ষার জন্যই এই পরীক্ষা। এইভাবেই সংঘর্ষের মধ্যেও প্রকাশ পেল ভক্তি, করুণা আর পরম সত্য।